আচ্ছা, ইদানিং আমরা এই ধরনের চার্জ কন্ট্রোলারগুলা ফেসবুকে দেখতেছি যে বেশ পাউডার কোটিং করা ভারী সারি বক্সের আড়ালে দেখেন কন্ট্রোলারটার মধ্যে কি অবস্থা, ধোঁকাবাজি চলতেছে। তো এই ধরনের ডিজিটাল আপনার একটা মিটার যেগুলো রেডিমেড কিনতে পাওয়া যায়, এই ধরনের মিটার লাগিয়ে একটা বা দুইটা, আর একটা মডেল দেখলাম এটাতে আপনার ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার রিডিং সংযুক্ত একটা ডিজিটাল মিটার এখানে আপনার ইউজ করা হচ্ছে, অথচ ভিতরে আপনার কিছুই নাই। আপনার ভিতরে যদি সার্কিটটা আপনারা খেয়াল করেন কিভাবে ধোঁকাবাজি চলতেছে সোলার কন্ট্রোলারের আড়ালে। অথচ দেখেন এই যে এই বক্সটা, এই ধরনের একটা বক্স তৈরি করতেও কিন্তু অনেক খরচ হয়, মিনিমাম 300 টাকার আশপাশে খরচ হয়। খুব ভারী শীট দিয়ে করে, ফিউজ থাকে এবং কাস্টমারকে বোঝানো হয় যে কন্ট্রোলারটার ওয়েট দেখেন। তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে কন্ট্রোলারের বক্সের ওয়েট দেখে এই ধরনের কন্ট্রোলার কিনে প্রতারিত হবেন না। এবং এই কাজগুলো বেশিরভাগই চলে নবাবপুর ভিত্তিকভাবে। আর যেহেতু আমাদের দেশে আপনার লোকাল পর্যায়ে যে দোকানগুলা সোলার কন্ট্রোলার, সোলার প্যানেল ইত্যাদি সোলার অ্যাক্সেসরিজগুলা, এগুলা কিন্তু লোকাল পর্যায়ে দোকানদাররা যারা বিক্রি করেন তারা কিন্তু নবাবপুর থেকেই কালেক্ট করেন। অনেকে জেনেই ক্রয় করে থাকেন, আবার অনেকে না জেনেই ভালো মনে করে ক্রয় করে থাকেন। তো তারাও অনেক সময় জানেন না যে এই ধরনের ভারী সারি কন্ট্রোলার বক্সের আড়ালে ভিতরে কি থাকে। তো অনুরোধ থাকবে আপনারা এই ধরনের কন্ট্রোলার, বিশেষ করে আপনারা খেয়াল করবেন যে 4G লেখা থাকে, 5G, 6G, এই ধরনের কন্ট্রোলার থেকে সাবধান থাকবেন। আর বিশেষ করে এই ধরনের ডিজিটাল মিটার যেসব কন্ট্রোলারে থাকে, এই গুলা থেকে সাবধান থাকা জরুরি। কারণ একটা কন্ট্রোলারে যদি মাইক্রো কন্ট্রোলার প্রসেসর, যেটা মাইক্রো কন্ট্রোলার বলা হয়, ওটা থাকে, তাহলে কিন্তু তারা কখনোই এই ধরনের ডিজিটাল মিটার ইউজ করবে না। তো যেহেতু মাইক্রো কন্ট্রোলার ইউজ করতে পারতেছে না, অথচ এই যে দেখেন এখানে নাম লিখছে কিন্তু ডিজিটাল সোলার চার্জ কন্ট্রোলার, এই ডিজিটাল তৈরি করার জন্য কিন্তু এই মিটারগুলো। তো দেখেন বক্সের ভিতরে কি আছে, কিচ্ছু নাই, জাস্ট এই যে পিসিবিটা একটু দেখেন, কিচ্ছু নাই, জাস্ট ধোঁকাবাজি। একটা রিলে দিয়ে তার জোড়াতালি করে হয়তো একটা লো কাট করছে, কোনো রকম চার্জিং কন্ট্রোলার নাই। এটা ডায়োডটা যদি দেখেন, এই কন্ট্রোলারগুলা কিন্তু আপনার এই যে ডায়োডগুলা ইউজ করছে, এগুলা কখনোই সোলার কন্ট্রোলারে ইউজের ডায়োড না। এগুলা হাই ভোল্টেজ ডায়োড এবং এগুলার মধ্যে ড্রপেজ অনেক বেশি। তো তারা এখানে ডায়োডে ঠিকই খরচ করছে। তো এই ডায়োডগুলা সাধারণত 800 ভোল্ট বা 1000 ভোল্ট এই ধরনের হয়ে থাকে এবং 20-25 অ্যাম্পিয়ারের। এবং এই ডায়োডগুলা কিন্তু এভাবে ইউজ করারও কোনো নিয়ম নাই, এগুলা হিট সিঙ্কে বসে এবং আসলে এটা এক কথায় সোলারের ব্যবহারের উপযুক্ত ডায়োড না। আর এদিকে একটা রিলে দিয়ে সম্ভবত লো কাট করা হয়েছে, কিন্তু এখানে কিন্তু কোনো ধরনের চার্জিং কন্ট্রোল নাই। তো কাস্টমার অবভিয়াসলি এটা অনেক বেশি দাম দিয়ে কিনবে, যেহেতু বক্সটা আমরা দেখতেই পাচ্ছি ভারী সারি, হেভি ওয়েটেড এবং পাউডার কোটিং বক্স। সুতরাং এটা নিঃসন্দেহে বিক্রেতা ভালো দাম দিয়ে বিক্রি করবে এবং কাস্টমাররা এটা হেভি ওয়েটেড মনে করে কিনে সম্পূর্ণরূপে প্রতারিত হবে এবং ব্যাটারির অবশ্যই ক্ষতি হবে। এটা যেহেতু মিনিমাম 20-30 অ্যাম্পিয়ার রেটিং বলে বিক্রি করা হয়, এই ডায়োডগুলো প্রচুর হিট হবে, অনেক বেশি হিট হবে এবং এনার্জি একদিকে লস করবে, অন্যদিকে আপনার চার্জিং কন্ট্রোলের কোনো ব্যবস্থা নাই। তো ভিডিওটা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শেয়ার করবেন, যেন এই ধরনের প্রতারক চক্র কাস্টমারদেরকে ধোঁকা দিতে না পারে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।